ওবরাং में मुंडरा ఉండడం 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 দিদি হয়ে যায় দিদি বলে দিদি বলবো যেমনি বলবো তেমনি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও ভালো মেখে নাও ভালো মেখে নাও কেন মায়ের কাছে খাবে খেয়ে না আছে না ওর ঘুমও পেয়েছে একটু না 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 হ্যাঁ ও তাহলে কার্য কেন সোনা মেয়ে ভালো মেয়ে এই সময় সারা রাত উঠবে না সারা রাত না ওঠে না ঘুমোয় শুধু সেই ভালো মেয়ে সোনা মেয়ে টনি মেয়ে তুই খাইয়ে দে ক্যাডবেরিটা খেলো না মুখটা মেরে গেছে ওর পরে দেখতে পাবো তুই এত দেরি করলি আসতে বাসনটা তো মেজে এলি তো কমিয়ে দে নাহলে লাল হয়ে যাচ্ছে ছবি তুলে দিচ্ছি বেগুনি করছে ফুলি বেগুনি করছে পেঁয়াজ আছে তো পেঁয়াজ আমার একটা করবি এখানে এসে রান্না করি তো গুড মর্নিং হরিপাল আমিরপুর থেকে এখন বলছি সার্বজনীন দুর্গা দালানে এখন আছি ভোট দিতে এসেছি আজকে ভোটের লাইন দেখো এবার বিশাল ভোটের লাইন পড়েছে এটা হচ্ছে আমাদের আমিনপুর বড়দাই বাড়ি যাবে চলো চলো বাড়ি চলে যাই বিশাল লাইন পড়েছে প্রকৃতির মাঝে মাঠ গাছ গাছালি বাঁশবাগান ওই জন্য এখানটা একটু ভালো লাগছে ওয়েদারটা আমি একটু অসুস্থ হাতে অপারেশনের জন্য আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিল আমি আগে গেলে আমাকে আরও আগে ছাড়তো আমি তো খেয়াল করিনি গিয়ে বললে আরও আগে ছেড়ে দিত আমাকে দুর্গা দালানের মন্দির কখন লাইন দিয়েছো তোমরা কখন লাইন দিয়েছো গো আমরা একটু আগে এসেছিলাম আমরা একটু আগে এসেছিলাম তারপর ঘন্টা খানেক তো হলো তাড়াতাড়ি চলে এসেছি হয়ে গেল আর কি এখানটা বেশ ভালো লাগে হাঁটতে ভালো লাগে গো গাছ গাছালি খুব সুন্দর পরিবেশ আছে আর হাওয়াটা আজকে দিয়েছে সুন্দর জায়গা আমার একটা ডাল ভেঙে দাও তো পর্দা এই যে এইখানে এই ডালটা একটু ভেঙে দাও তো এইখান থেকে হ্যাঁ এইখানটা ভাঙো আর একটু নিচে দাও হ্যাঁ এইখান থেকে ভাঙো এই একটা ডাল ভেঙে দাও
এইখান থেকে। হ্যাঁ, মধু হয়েছে পরে দিলে নাকি? ও পরে দিতে আসবে। আমি তো আসেই চলে, শরীর একদম খারাপ গো। শরীর এই গরমে সবারই খারাপ, সবারই খারাপ গো। কেউ ভালো নেই। আমার এই কেউ ভালো নেই, আমার গরমে সব শরীর খারাপ। শরীর খারাপ। তারপরে আমি অত্যধিক তো রোদ, তোমার চোখের তো প্রবলেম আছে। প্রবলেম হয়ে গেছে গো, মধু আর বলো না। কেন দুটোই তো ছানি কাটানো। খালি কাটানো, বাঁশর থেকে ব্লাড হয়ে গেল। আমি তাদেরকে বললাম, ও হ্যাঁ, কাছে গেলাম যে হ্যাঁ। অপারেশন করে। হুম, বলে ঠিক আছে, আপনার ভয়ের কিছু নেই, আপনাকে সার্জারি করতে হবে না, ডোবগুলো দিন। কি বাঁচকে দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছি কি একটা 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 জায়গাটা ব্লক হয়ে আছে, বুঝতে পারলে? ও কেন হলো এটা বলছে? আমি তো আগে তো জানি, আমি তো ডাক্তারকে গেছি। হুম, ও বললো যে আপনি ওষুধ দিয়েছিল। ও বললো দেখুন যেটা হতে না হয়েছিল মানে কি, ও বলছে যে আমি যখন আপনাকে অপারেশন করে দিলাম, হ্যাঁ, তারপরে তো আপনি ভালো ছিলেন। আমি তাই বললাম, তো। হ্যাঁ, তারপরে আমি ভালো ছিলাম। এটা এই রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে, ভালো লাগছে। হ্যাঁ গো, গাছগাছালি দিয়ে সাজানো এই রাস্তাটা ভালো লাগে গ্রামের। হ্যাঁ গো, এখানে একটু গ্রাম্য পরিবেশ ভালো লাগে। যে রাস্তায় সাইডে গাছ দিয়ে কি সুন্দর সাজানা। উফ, দেখলে প্রকৃতির মনটা, হ্যাঁ, প্রকৃতির কাছে এলে মনটা ভালো হয়ে যায়। আমাদের এই ডাইনিংয়ের থেকে এই পাশটা দেখা যায়। হ্যাঁ, কত রকম ফুল দিয়ে সাজানো। হ্যাঁ, ফুলের কাছে কিছু নেই। ফুল আছে, ফুল আছে এখানে, আর এখন ফল গাছ আছে, চাষও হয়েছে, তিল চাষ হয়েছে। তবে সবুজ থাকলেই ভালো লাগবে। হ্যাঁ, এখানে সবুজ থাকলেই ভালো। আমরা তবু সবুজের মাঝে আছি, বলো। হ্যাঁ, তাও তো আমরা আসি। সবুজের মাঝে আমরা আছি। আমার তো মিনি ফ্ল্যাটে গিয়ে ভালো লাগবে না, কেন জানো? না, ফ্ল্যাটে তো চারিদিকে কংক্রিটের কংক্রিটের দেওয়া, কংক্রিটের বাজার, যেখানে তাকাবে সেখানেই কংক্রিট। গাছগাছালি কোথায়, সব উড়িয়ে দিচ্ছে। গাছ কেটে কেটে সব ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, আবাসন তৈরি হচ্ছে। আর মানুষের এই যে সংকট, তীব্র গরম বাড়ছে, মানুষের তো সচেতনতা বাড়ছে না যে গাছ লাগাতে হবে। গাছকে 10টা গাছ কাটলে আমরা কি একটাও গাছ পুঁতছি? করছি না। যে আগে এত যে পৃথিবী পৃথিবী উষ্ণ হচ্ছে, হুম, হবেই তো। আমরা তবু একটু এখানটা গাছপালার মধ্যে থাকি। হ্যাঁ, এত উষ্ণায়নের ফল কি মানুষ বুঝতে পারছে? বুঝতে পারছে না। ঘরে ঘরে এসি লাগাচ্ছে, হ্যাঁ, কিন্তু আসল কাজটা কেউ আমরা করছি? যাই। আজকে ভোট, গুড মর্নিং। চারিদিকে ভোটের আবহাওয়া। আমি তো আমিনপুরে ভোট দিয়ে চলে এলাম। এবার এটা আমাদের গোপীনগরের ভোটের বুথ পড়েছে। আমি ডোনার বাড়ি যাচ্ছি, একটু বন্ধুর বাড়ি। ভোট দিলাম, দিয়ে জামাটা যখন পরেছি আমি তাহলে একটু যাই। আমরা ভোট দিচ্ছি, আমাদের খাবার কই? ভোট ভোট উৎসব, পাকা মানে পাড়া ফাঁকা। আজকে সব মনের আনন্দে ভোট দেবে, ঘরে থাকবে, রান্না খাওয়া হবে, ভালো মন্দ খাওয়া হবে, ঘুম হবে, এইটুকুনি আনন্দ। ভোট বলে আমাদের আর কিছু নেই। কুচি কুচি বেলপাতা, কি সুন্দর। আর আমরা কি পাবো কি পাবো না কিছুই জানি না। দেশের মঙ্গল হলেই ভালো। এদের কোনো ব্যাপার নেই ভোট দেবার, ভোট নেবার, ভোট চাওয়ার। এরা এদের ছন্দে আছে। সময় হলে কাউকে ভ্যাক করে দেবে কামড়ে। বাবু তোরাই ভালো আছিস? এখনও গ্রামের ভেতরে এরকম কল দেখতে পাওয়া যায়। সবার বাড়ি বাড়ি সাবমার্সেবল সজল ধারায় কল খুব একটা ব্যবহার হচ্ছে না এখন। বাড়ি বাড়ি এখন কল পৌঁছে গেছে, টাইম কল। টাইমে 3বার জল, মানুষের একবার লাগছে, 2বার নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে। ব্যাঙ্গালোরে গিয়ে সিস্টেমটা আমার খুব ভালো লাগলো। রাস্তায় কোনো আবর্জনা নেই, নোংরা নেই, খোলা ড্রেন নেই, এবং রাস্তায় রাস্তায় কল, জল পড়া, অপচয় নেই। ওখানে সব
মাঝে মাঝে একটা করে জল ট্যাঙ্ক দেওয়া আছে, তার মধ্যে কল দেওয়া আছে। সেই কল থেকে সবাই জল নিয়ে যাচ্ছে ট্যাঙ্কি থেকে। সেই ট্যাঙ্কিটা বিকালবেলা একবার করে কি সকালবেলা একবার করে বেসে জলের গাড়ি এসে সেই ট্যাঙ্কগুলোকে ভর্তি করে দিচ্ছে। এতে জলটা অপচয়ও কম হচ্ছে। খুব ভালো লাগলো। খেজুর হয়েছে, এই খেজুর তো খেতে খুব ভালো লাগে, পাওয়া যায় না খুব একটা, বাজারে পাওয়া যাবে দু একদিন। গাছ তো সব কেটে ফেলছে, মানুষের সচেতনতা আছে নাকি? দিঘির জল করে টলমল, গাছপালা চারিদিক নুয়ে আছে, তারই পরে তাল গাছ সারি সারি, নারকেল সারি সারি পাড়ে পাড়ে জমা আছে। কবিতা করতে পারছি না, চেষ্টা করছি। নারকেল গাছের সারি জলের ওপরে পড়লে কি অপরূপ তার সৃষ্টি দৃশ্য, এত ভালো লাগে। জল ছবি রং যেন। পুকুরের পাশে তাল গাছ নারকেল গাছ দিয়ে সাজানো। কিছু কত রকমের কলকে, আমার বন্ধুর বাড়ি এটা, কত রকমের কলকে বসিয়েছি, হলুদ সাদা। এই গাছ বড্ড ঝামড়ি হয়ে যায়, এই হচ্ছে সমস্যা। রাস্তাটা হয়ে গেল, ঢালাইটা কমপ্লিট হয়ে গেল, ভালো লাগছে। ওটা এত সুন্দর হয়েছে, ফাঁকা খোলামেলা হাওয়া বাতাস পাওয়া খুব ভালো। এই যা হয়েছে 4 চাকা ঢুকে যাবে রাস্তায়, ভালোই হয়েছে। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। গরম আছে, ভোট বলে ভোটেরও গরম আছে, ওয়েদার গরম আছে, আবহাওয়া রোদ্দুর তপ্ত। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে জল খাবেন, দরকার ছাড়া বেরোবেন না। ভোট দিতে যাবেন ছাতা নিয়ে, চশমা পরে, সানগ্লাস পরে, পারলে একটু রোদ ছাওয়া হলে বিকালের দিকে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।